হাই এভরিওয়ান, আমি উপবিশ্বাস। আমি থাকছি 24 নভেম্বর। ঢালিউড কুইন অপবিশ্বাস আবারও আসছে আপনাদেরকে চমকে দিতে। কোথায় আসছে চলেন বাকিটা অপবিশ্বাসের কাছ থেকেই শুনে আসা যাক। হাই এভরিওয়ান, আমি উপবিশ্বাস। আমি থাকছি 24 নভেম্বর বিলাসা বাই তানিশার বিউটি স্যালনের গ্র্যান্ড ওপেনিংয়ে। আমার সাথেই আছে তানিশা, খুব সুইট একটা মানুষ। ডেফিনেটলি তার পার্লারটা খুব অনেক সুইট হবে। আর এটি হচ্ছে অ্যাড্রেসটা ধানমন্ডি 9-এ। আমি থাকছি, আপনারা থাকবেন, দেখা হবে আপনাদের সাথে। আর এই পার্লারে ওই দিন যে বিশেষ বিশেষ ছাড়গুলো থাকছে সেটা সমস্ত কিছু তানিশা নিজের মুখে বলে দেবে। আমাদের ঢালিউড কুইন উপবিশ্বাস দিদি থাকার কারণে আমরা আপনাদের সবার জন্য রেখেছি আপ টু 90% পর্যন্ত ডিসকাউন্ট আর অনেক কিছু যেটা আপনারা আসলেই পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে 24শে নভেম্বর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দারুণ 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 দারুণ। অপবিশ্বাসের ভক্তদের জন্য প্রায় 1 থেকে 99% পর্যন্ত ডিসকাউন্ট। এটা তো তাইলে অপবিশ্বাসের ভক্তদের জন্য দারুণ সুখবর। গতকালকে 14ই নভেম্বর ছিল, ঢাকার খিলগাঁওয়ে অপবিশ্বাস সেদিনেও একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন এবং সেদিন তো বলা চলে প্রায় পুরো খিলগাঁও তিনি মাতিয়েছেন। অপবিশ্বাসের ভক্ত থেকে শুরু করে অপবিশ্বাস নিজে যেভাবে তিনি এন্ট্রি নিয়েছেন জাস্ট ওয়াও ছিল। আবার নতুন ধামাকা নিয়ে অপবিশ্বাস আসছেন, এটা অলরেডি তিনি ঠিকানা বলে দিয়েছেন। ব্লেজা যেই নতুন একটি শোরুম এবং বিউটি পার্লার পাশাপাশি সেলুন, এখানে অনেক কিছুই সুযোগ সুবিধা থাকবে। এটা বেসিক্যালি মেয়েদের জন্য। আমি যদি একটু সুযোগ সুবিধার কথা বলি, এখানে হচ্ছে আপনার হেয়ার কালার অ্যান্ড কাট, মেকআপ, তারপর হচ্ছে ম্যাসাজ, ইয়োগা, তারপর হচ্ছে জুম্বা অ্যান্ড ইটিসি। আরও অনেক কিছু যারা মেয়েরা বিশেষ করে সাজসজ্জা করে থাকেন তারা তো জানেন কি কি লাগে না লাগে। আমি ছেলে মানুষ, আমি অত কিছু জানি না। তবে অপবিশ্বাস তিনি একের পর এক শোরুম উদ্বোধন, পার্লার উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন শপ উদ্বোধনে যেভাবে তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তা সত্যি অসাধারণ। অপবিশ্বাসের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা রইল। আশা করি আগামী 24শে নভেম্বর অপবিশ্বাসের দেওয়া উক্ত ঠিকানায় আপনারা চলে যাবেন এবং সেখানে গিয়ে অবশ্যই অপবিশ্বাসকে আপনারা কাছাকাছি দেখার সুযোগ পাবেন, যেমনটা গতকালকে অনেকেই সুযোগটা কাজে লাগিয়েছেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে, যেটা না বললেই নয়, সেটা হলো অপবিশ্বাসের নিরাপত্তাটা নিশ্চিত করা উচিত। বিকজ অফ তিনি সারা বাংলাদেশে যেভাবে অবাধে চলাফেরা করেন, কে জানে তারও তো অনেক রকমের শত্রু থাকতে পারে, তার ক্ষতি করার চেষ্টা করা হতে পারে। সো সেই জায়গা থেকে অপবিশ্বাসকে বলবো আপনি আপনার সিকিউরিটিটা এনশিওর করে তারপর যে কোনো জায়গায় যাবেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার ছোট্টখাটো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে এতটুকুই বলার ছিল। সো অপবিয়ান বা অপবিশ্বাসের ভক্ত যারা আছেন, ম্যাডাম অপবিশ্বাসকে নিয়ে কি বলতে চান, কি জানাতে চান, জানাতে পারেন নিজের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।